নয়। এটা
ফ্রেশ হয়ে নিজের জন্য 1 ঘন্টা সময় আমি বের করি এই যোগা করার জন্য। যোগাটা কিন্তু আমি ছোটোবেলায় বাবার থেকে শিখেছি। আমার বাবাকে সারা জীবন দেখেছি, বাবা কিন্তু যোগা করতেন। বাবা স্ট্রোক হওয়ার আগে অবধি করতো, 3 বছর হলো। তবে থেকে বাবা এত কিছু করতে পারে না, তবে যোগাটা করতো বলেই কিন্তু এখনও পর্যন্ত মানে নিজের কাজ নিজে করতে পারে। তো সেই জন্য কিন্তু যোগা করাটা কিন্তু শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকে যোগা করলে। তো করাটা দরকার যোগাটা। 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা যেটা সময় পাওয়া যায় টুকটাক কিন্তু শরীরচর্চা করাটা খুব দরকার। আর আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে যখন আমি চাকরি শুরু করলাম করা, তখন যোগা করতে গেলে আমাকে ভোরবেলা উঠতে হবে। একটু আলসামোর জন্যই বন্ধ করে দিয়েছিলাম, করলে করতেই পারতাম। তো যাই হোক, বন্ধ ছিল। কিন্তু যখন এই চাকরি সূত্রেই যখন আবার আমার অ্যাক্সিডেন্ট হলো, ডিস্ক প্রবলেম হয়ে গেল, ডাক্তার সাজেস্ট করলেন ফিজিওথেরাপি করার সময় উনি বলে গেলেন যে কিছু কিছু এরকম এক্সারসাইজ যোগা আমাকে সারা জীবন লাইফ টাইমের জন্য করতে হবে। তারপর থেকে আবার কন্টিনিউ শুরু করেছি। আর তো এই ছিল আজকের আমার ডেলি রুটিনের একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যোগা করার পর আমি রোজ যেই জিনিসটা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে এটা হচ্ছে, দেখো গ্লাসের বাবলস দেখে বুঝতেই পেরেছো যে গরম ছিল, সেটা ঠান্ডা হলো। এটা কি লাল চায়ের মতো লাগছে তো দেখতে? না, এটা কিন্তু লাল চা নয়। এটা কি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দারুচিনিকে জল দিয়ে ফুটিয়েছি। এটা আধ গ্লাস জল দিয়ে এটাকে ফুটিয়ে এই যে এইটুকু পরিমাণ করেছি, ঠিক আছে? এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা খেয়ে নেব। এবার এটা খাই। এবার কাজ শুরু করব, তারপরে ব্রেকফাস্ট করব। চা তো রোজ খাই না, আগেও তোমাদেরকে শেয়ার করেছি। এবার কাজ শুরু করি। এত গরম পড়েছে তো সেই জন্য না মাছের ঝোল খেতেই ইচ্ছে করছে না। মানে পাতলা করেও যদি মাছের ঝোল করি, ওখানে তো দেখো নানান রকমের গুঁড়ো মশলা তো একটু দিতেই হয়, না হয় লঙ্কার গুঁড়োটা দিলাম না, কিন্তু বাকি গুঁড়ো মশলা একটু দিতে হয়। তো সেগুলো কিছুই খেতে ইচ্ছে করছে না, ভালোও লাগছে না, আর শরীরটাও বেশি ভালো না। তাই মাছ ভাজা খাবে বলেছিল বিকি, আমিও ভাবলাম তাহলে মাছ ভাজাটা একটু অন্যরকম করে করি। আজকে কিন্তু মাছ ভাজাটা একদমই অন্যরকম করে করলাম, শুধু নুন আর হলুদ দিয়েছি, সাথে কিছু উপকরণ দিয়েছি। একদিন আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, একবার এভাবে করে খাবে, দেখবে অসাধারণ লাগে। আর সত্যি কথা বলতে, সাথে তোমার হাজার ডাল তরকারি থাকুক না কেন, এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আর এটা সত্যিই খুব সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা। অন্যদিন আমি অবশ্যই মানে চেষ্টা করব শেয়ার করার। আজকে তো তাড়াহুড়োতে হলো না। আজকে করেছিলাম লাল শাক, ভাত, ডাল আর এই মাছ ভাজা, আর কিছু রান্না হয়নি তেমন। তো চলো এবার লাঞ্চ করে একটু রেস্ট করব, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। রোজ ঘুম থেকে উঠে সকালটা যেভাবে শুরু করি, আজকে সেখান থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগের সাথে। আজকের মতন সবাইকে টাটা।